মুসনাদে আহমদের একটা হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের মাঠ আরাফার মাঠই হবে। হয়তো রূপটা এরকম থাকবে না, তবে আরাফার মাঠই হবে কিসের মাঠ? কিয়ামতের মাঠ। আর এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলাই নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা কি বলেছিলাম? বলেন তো কি অর্থ কি? আপনি আমাদের রব। আপনি আমাদের কি রব বলেছিলাম। এটা ওখানেই ফিরে যেতে হবে, ওখানেই ফিরে যেতে হবে। এখানে প্রথম কথা হলো, মুখে বলেছিল তোমরা আপনি আমাদের রব, কিন্তু কাজের বেলায় সব পীরের ইবাদত করেছে, আমার করনি। তখন কি হবে? আমি এই জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি দেখছি জান্নাতে ঢুকছে যারা, তার অধিকাংশ দরিদ্র মানুষ। আর যারা প্রতাপশালী, ধনী, অহংকারী, ক্ষমতার অধিকারী, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বুখারীর হাদিস, 4900 নম্বর হাদিস। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার। আর আমি তখন দেখছি জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, ফেরেশতারা পিটায় জাহান্নামে ঢোকাচ্ছে। ধনী হবেন, ক্ষমতাবান হবেন, প্রতাপশালী হবেন, জাহান্নামের দরজাও খোলা হয়ে যাবে। কেন? আসহাবুল জাদ্দে মাহবুসুন। ধনী হবেন, নরম হবেন, ধনী হবেন, ভদ্র হবেন, কারণ যে গাছের ফল বেশি ধরে ওই গাছ নুয়ে পড়ে। যে ব্যক্তির এলেম বেশি, সে ব্যক্তি বেশি ফুসফুস করে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না। হজ্জের মাস চলমান, আমরাও খুব তাড়াতাড়ি জিলহজ মাসে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো যে বিষয়টি দেওয়া হয়েছে খুব সুন্দর, কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য রক্ষায় হজ্জের ভূমিকা। একটা হলো মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, আর আরেকটা হলো সৌহার্দ্য রক্ষায় হজ্জের ভূমিকা। মূলত আলোচনাটা হজ, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য রক্ষায় হজ্জের ভূমিকাটা কেমন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ ইসলামের রকুন সমূহের অন্যতম একটা রকুন। এই রকুন এমন একটা স্তম্ভ যা অন্যান্য রুকুন থেকে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাা ইল্লাল জান্নাহ। হজ্জের কোনো নেকি নাই, সব ইবাদতের নেকি আছে, সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, তারপরে যাকাতের নেকি আছে, সদাচরণের নেকি আছে, কিন্তু হজ্জের কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের কোনো নেকি নাই। নেকি বলতে হজ মানে জান্নাত। হজ করলে, আল্লাহ কবুল করলে, এর মাধ্যমে আল্লাহ জান্নাত দান করবেন। এমন একটা ইবাদত। দুই নম্বর হলো, অন্যান্য ইবাদত লাইফ গ্যারেন্টি। সালাত পড়লে আল্লাহ জান্নাত দেবে, কিন্তু মৃত্যু পর্যন্ত আদায় করতে হবে আপনাকে। সিয়াম পালন করলেও আল্লাহ জান্নাত দিবে, কিন্তু সুস্থ এবং
সুস্থতা এবং মৃত্যু পর্যন্ত গ্যারেন্টি আপনাকে মৃত্যু পর্যন্ত করতে হবে। যাকাত যখন ফরজ হবে তখনই দিতে হবে, কিন্তু হজ জীবনে একবার। কয়বার? একবার। মাত্র 5টা দিন যদি কেউ কর্মসূচি পালন করে, মাত্র 5 দিন, তাহলে 5 দিনেই সে তার জন্য জান্নাত নিশ্চিত করে নিতে পারে। আর কোনোদিন করা লাগবে না। হজ ফরজ কয়বার? একবার। আর করা লাগবে না। আর নফল হজ্জের পাওয়ার কতটুকু জানেন? নফল হজ্জের পাওয়ার কতটুকু? আমাদের মধ্যে নফল হজ করার প্রবণতা খুব বেশি, মানে সফর করা হয়তো তো করা যাবে, কিন্তু পাওয়ার হলো যদি এই মসজিদের কাজের জরুরত থাকে, প্রয়োজন থাকে, যে মসজিদে মুসল্লিরা সালাত আদায় করবে, এই জন্য ছাদ দেওয়ার দরকার বা এসি দেওয়ার দরকার, নির্মাণ কাজ দরকার, তাহলে হজে যাওয়ার চেয়ে হজ্জের টাকাটা মসজিদে দিতে হবে। নফল হজের পাওয়ার বুঝতে পারছেন আপনারা? মনে হয় বুঝেন। তাহলে ফরজ হজই মূলত কি? আচ্ছা, আর এই হজের মাধ্যমেই আমাকে জান্নাত নিশ্চিত করতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? এলাকায় গরিব মানুষ আছে, খুব দরিদ্র, খেতে পায় না, অসহায়। নফল হজ করে যে টাকাটা খরচ করবেন আপনি, ওই অসহায়, দরিদ্র, পীড়িত, দুস্থ, এতিমদেরকে দেওয়াটা তার চেয়ে উত্তম কাজ। জি, উমরা করেন আপনি, বারবার যান, প্রতি মাসে যান না। এটা হলো নফল হজ্জের পাওয়ার আর ফরজ হজ্জের কি পাওয়ার, দুইটা বোঝালাম। মাত্র 5 দিন। 5 দিন কেন বললাম? অনেকেই তো 5 থেকে 7 দিন হজ করে চলে আসে। যারা গেস্ট থাকেন তাদের তো বেশি দিন টাইম লাগে না। মানে মিনাতে যাবেন কয় তারিখে? 8 তারিখে। 8, 9, 10 কয়দিন হলো? 3 দিন। 11 আর 12 মিনা শেষ, তাহলে কয়দিন হলো? হ্যাঁ, না না, 8, 9, 10, 11, 4 দিন, 12, 5 দিন। আপনার কি শেষ? মানে 2 দিন মিনাতে থাকতেই হয়, তাই না? ওয়াজিব থাকা। মিনা শেষ করলেন মানে কি আপনি হজ শেষ করলেন। কুরবানির জন্য 13 তারিখ পর্যন্ত, না হজ্জের জন্য না, কিসের জন্য? মিনা শেষ করলেন, হজ শেষ। এই 5টা দিন কর্মসূচি পালন করলে জীবনে 5 দিন, তাহলে তার উপরে জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। এই জান্নাত মানে ওয়াজিব করার জন্য, কবুল করার জন্য আপনার প্রস্তুতি লাগবে। কি লাগবে? প্রস্তুতি লাগবে। যারা হজ্জে যাচ্ছেন, বিভিন্ন দেশ থেকে মক্কায় সমবেত হচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন। কেন বলছি? সব হাজির হজ কবুল হয়ে যে নেকিটা হবে, আমি দোয়া করার কারণে সেই নেকিটা হবে। এই জন্য হাজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নিরাপত্তা দান করে এবং আবার যেন হজ সম্পূর্ণ করে নিজ নিজ বাড়িতে আল্লাহ যেন সহি সালামতে পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন কত দোয়া করে হারামের ইমামরা, আরবি তো বুঝেন না, কারণ হজ যখন শেষ হয়ে যাবে ওই টাইমে সংক্ষেপ খুতবা, কিন্তু এত দোয়া করেন হাজিরা যেন নিরাপদে নিজ নিজ বাড়ি চলে যেতে পারেন। তো এখানে
আপনারা যে বিষয়টা উল্লেখ করেছেন, ভ্রাতৃত্ব, তাই না, সৌহার্দ্য রক্ষায় যে ভূমিকাটা, একজন ব্যক্তির, একটা প্রশ্ন করবো আপনাদেরকে, একজন মুসলিমের করণীয় যত আমল আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা? কে বলতে পারে? আমল শক্তিশালী, হ্যাঁ, ভালো ব্যবহার না, হজ। আমি এইভাবে পুস্তকের উত্তর দিয়েছেন, আপনাকে রাগ করেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনি খুঁজছেন এখন ব্রেনের মধ্যে, তাই না, এই এখন আমি বলে দেব, তখন ওই ফাঁকে ওটা ঢুকে যাবে, আর বের হবে না ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম জিজ্ঞেস করতেন, তারপরে উত্তরটা দিয়ে দিতেন। সেটা হলো, একটা হাদিস বর্ণিত হয়েছে তাবরানির মধ্যে, তাবরানি আওসাত ১১,৫৩৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওসাকু উরাল ঈমান আল মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে শক্ত বাঁধন যেটা, সেটা হলো এই পরস্পরের সাথে ভালো সম্পর্ক। এর চেয়ে ঈমানের শক্ত বাঁধন আর কিছু নাই। আল্লাহর জন্য পরস্পরকে কি করা? ভালোবাসা, সম্পর্ক স্থাপন করা। আওসাকুল ঈমান, ঈমানকে শক্ত করার যত বাঁধন আছে তার মধ্যে আওসাক সবচেয়ে শক্তিশালী, সেটা হলো কি? আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। আর আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? আরেকটা হাদিস আসছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। আরো পরিষ্কার, এটা তো শুনছেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর জন্য কিছু দেওয়া, আল্লাহর জন্য বিরত থাকা, এইটা করলে তবেই আপনার আমার ঈমান পূর্ণতা লাভ করবে। এছাড়া একটা ঈমান পূর্ণ হবে না। তাহলে ঈমানের পূর্ণতা তখনই আসে যখন ঈমানটা কি হয়? শক্ত হয়। এইটা বাধার জন্য ব্যাখ্যা সহ বললেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, অর্থাৎ পরস্পরে কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। ভালোবাসা ছিন্ন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি পরহেজগার মানুষ, আপনার সাথে সম্পর্ক রাখবো, এটা হলো শরীয়ত। আর একটা হলো আপনি মদখোর, আপনি খারাপ খারাপ কাজের সাথে জড়িত, সুদ, দুর্নীতি, আত্মসাৎ, জিনা, ব্যভিচার ইত্যাদির সাথে জড়িত। আপনি, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করা কি ফরজ? এটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার সাথে চলবো না, আমি তোমার সাথে চলাফেরা করব না। এই কাজটাকে শক্ত করার জন্য সবচেয়ে বড় অবদান হলো হজ। এখন আমরা এটা চলে যাব যে কিভাবে হজ এই শক্ত বাঁধনকে আরো মজবুত করে, এই উখুয়া ভ্রাতৃত্বকে মজবুত করে। ভ্রাতৃত্বটা কিভাবে দেখাতে হবে এইটাই একটু আপনাদেরকে আগে বুঝাইনি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আমরা কিন্তু এই আয়াতটা মাঝখানে পড়ি এবং এতটুকুই পড়ি। আমি নসিহত করি যারা এই আয়াতটুকু পড়ে তাদেরকে বলি, এই আয়াতটা শুরু করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখান থেকে শুরু হবে, আর এটা শেষ হবে কোন জায়গায় গিয়ে? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এই পর্যন্ত গিয়ে শেষ হবে। মানে এখান থেকে এই আয়াত পর্যন্ত পরস্পরের সাথে আয়াতটা যুক্ত, একই হুকুমের অন্তর্ভুক্ত। তো এই আয়াতটা পড়লাম কেন আমি একটু খোলা বলে দেব। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক স্থাপন করা, তাকে ভালোবাসা, এটা হলো ফরজ দায়িত্ব এবং শক্তিশালী ফরজ। এইটা যার মধ্যে না থাকবে তার মধ্যে কোনোদিনই শক্ত ঈমান ভিতরে অবস্থান করবে না। আপনি মনে করছেন আপনি বড় মুসল্লি, তাহাজ্জুদ পড়েন না, ঈমান তো শক্তই আছে। ঈমান শক্ত আপনার, তাহাজ্জুদ পড়লে ঈমান শক্ত হয়? এমন ঈমান আপনার ভিতরে আছে, ওই ঈমান এখনো আপনাকে সিগারেট ছাড়াতে পারেনি। চিন্তা করেন আপনার ঈমান কত শক্ত। বিড়ির আগুন যে ঈমান নিভাতে পারে না, ওই ঈমান জাহান্নামের আগুন নিভাতে কোনো দিনই পারে না। কত সহজ। আপনি কি বলেন? এই ঈমান রেখে মনে করেন খুব শক্ত ঈমান। যে ঈমান আপনাকে ফজর সালাতে বাধ্য করে না, ঈমান আপনাকে বাধ্য করবে, এই ঘুম থেকে উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। যে ঈমান এটা পারে না, এই ঈমান দিয়ে কবরের আযাব প্রতিরোধ করা কখনোই সম্ভব না। এটা একটু বুঝে নেন। আপনার মধ্যে এমন ঈমান আছে, বয়স 70 হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত টাকুনোর নিচে প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পায়জামা পরেন। তাহলে কি ঈমান আপনার মধ্যে যে 70 বছর যাবত এই ঈমান আপনার এই টাকুনোর নিচের অংশটুকু এখনো কাটাতে পারেনি? বুঝেন না মনে হয় কথা? এখনো কাটাতে পারেনি। এটা তো ঈমান না। বিদ্যুতের লাইন থেকে কোনো লাভ নাই যদি ভোল্টেজ না থাকে। বুঝেছেন কথা? এসি চলবে না, ফ্যান চলবে না, তারপর লাইট চলবে না, এই বিদ্যুৎ দিয়ে কি লাভ? কল কারখানা কিছুই চলবে না, খামাখাই হাতির দাঁতের মতো থেকে লাভ আছে? তা আপনার যে ঈমান বিরাজ করছে, আমি উল্টাটা বললে আপনাদের খারাপ লাগতে পারে, দয়া করে খারাপ মনে করবেন না, এবং এভাবে না বললে আপনি বুঝবেনও না। যখনই বুঝবেন যে আপনি জোহরের সালাতের আযান হয়েছে, ইকামতের জামাত হচ্ছে, আপনি আসলেন না, জামাতে আসলেন না, নিঃসন্দেহে আপনি মনে করবেন আমি একজন মুনাফিক। মুমিন তো দূরের কথা, কি মুনাফিক। কত হাদিস নেবেন আপনি, কত হাদিস নেবেন? তাহলে আপনার নামাজ, এই ছেঁচড়া মার্কা সিয়াম, এই ছেঁচড়া মার্কা হজ, এইগুলো করে মনে করছেন বড় ইমানদার? না না না, আউসাফুল ঈমান, ওই ঈমানের শক্ত বাঁধনটা যতক্ষণ আপনার মধ্যে না আসবে ততক্ষণ ঈমান দিয়ে কোনো কাজ করতে পারবেন না। আপনার ব্লাডের হিমোগ্লোবিন যদি হয়ে যায় 3 থেকে 4, আপনার হার্ট কাজ করবে? ও এটা ঠিকই বুঝেন, ডাক্তার বলে দিয়েছে আপনার তো হিমোগ্লোবিন একেবারেই কম, একবার 6-এর নিচে নেমে গেছে, তখন তো আপনার শুরু হয়ে যায় কঠিন অবস্থা। তা আপনার ঈমানের হিমোগ্লোবিন যে একবারে কি হয়ে গেছে, তলানিতে গেছে, তো আপনাকে ঈমান তো বাধ্য করে না, আপনাকে পাপ ছাড়তে বাধ্য করবে ঈমান, আপনাকে সুদ ছাড়তে বাধ্য করবে ঈমান, আপনাকে হারাম ছাড়তে বাধ্য করবে ঈমান, আপনাকে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল
মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, ফেন্সিডিল সব কিছু ছাড়তে যেদিন বাধ্য করবে সেদিন বুঝবেন যে আমার ঈমানটা এখন পাওয়ারফুল হয়েছে। পাওয়ারফুল ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো এখানে জরুরি যে একটা প্রসঙ্গ এই জায়গাতে, যে আমরা ভাইয়ে ভাইয়ে মিল নাই, সমাজে সমাজে মিল নাই, মসজিদে মসজিদে মিল নাই। আল্লাহ এই ক্ষেত্রে কি বলেন? তাকওয়ার ঘাটতি, ঘাটতিটা কিভাবে, এটা কতটা জরুরি। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা বালাগাকা আন রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখারা বিল মাগরিব, যদি তোমার কাছে একটা সংবাদ পৌঁছে যে সালাফি আকীদার বা আহলে হাদিস একজন ব্যক্তি পৃথিবীর পূর্ব প্রান্তে আছে আর একজন ব্যক্তি আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, যদি তোমার কানে যায় এটা, ফাবাস ইলাইহিমা বিসসালাম, আপনার ঘরে ঘরে না, বাড়িতে বাড়িতে না, আপনার দেশে না, খেয়াল করেছেন কি কথাটা? ফাবাস ইলাইহিমা বিসসালাম, শুনতে পাওয়া মাত্রই তার কাছে যদি সম্ভব হয় সালাম পাঠাও, ওয়াদউ লাহুমা, এবং তাদের জন্য দুইজনের জন্য দোয়া করো। তারপরে কি বলছেন? মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, দেখো না আহলে হাদিসদের সংখ্যা কতই না কম। পূর্ব প্রান্তে একজন আছেন, পশ্চিম প্রান্তে একজন আছেন, আমার দেশে না, তাও সালাম পাঠাতে বলছেন। তাহলে এই ভ্রাতৃত্বটা কেমন রাখতে হবে এই হাদিস থেকে স্পষ্ট, এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় তারা কতটা এই ব্যাপারে সচেতন ছিলেন। কারণ তারা জানতেন এইটা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ আমার ভিতরে শক্ত ঈমান আসবে না। আর একটা বিষয়, সেটা হলো আমরা আরাফার মাঠে কি জমা হয় না, মিনার মাঠে জমা হয় না, মুজদালিফাতে জমা হয় না। এর মধ্যে কত বড় হিকমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া, এটা কি মুস্তাহাব, সুন্নাত, না ওয়াজিব, না ফরজ? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া কি? কেন? বাড়িতেও তো আপনি পড়তে পারেন, জামাতে পড়তে পারবেন না? মসজিদ কেন? আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর যত মসজিদ সব কার? আল্লাহ, সব আল্লাহ। মসজিদকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, সরাসরি আল্লাহর সাথে। এটা বলতে পারতেন ওয়ান্নাল মাসাজিদা লির রহমান, তা বলেননি। ওয়ান্নাল মাসাজিদা লির রহিম, এটা বলেননি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। এখানে এই যে প্রতি 5 ওয়াক্তে মুসলিমদেরকে কি করতে হয়? একত্রিত হতে হয়, এটা ওয়াজিব। আপনার বাড়িতে মসজিদে সে বড় জায়গা আছে মনে করেন, ওখানে যদি জামাত করেন আর পাশে মসজিদ আছে, মসজিদে জামাত না করে বাড়িতে যদি করেন, ওই জামাতের সওয়াব পাওয়া যাবে? মসজিদে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘাড় স্পর্শ করে করে বলছেন, তোমরা তারাসু ওলা তাখতালিফু ফায়াখতালিফু কুলুবুকুম। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও না। তাহলে আল্লাহ কি করবেন? তোমাদের অন্তরটাকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিবেন। অন্তরটা কি করে দেবেন? বিচ্ছিন্ন করে দেবেন। এই যে ঐক্যবদ্ধ থাকা,
যে প্রসঙ্গটা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। তার আগে আরেকটা হাদিস বলি, একজন মহিলা নামাজ পড়ে, সিয়াম রাখে, সাদাকা করে, তার একটা অপরাধ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, একটা অপরাধ হলো পরশীর সাথে খারাপ ব্যবহার করে। কি করে? আল্লাহ রাসূল বলতেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কিন্তু আরেকটা মহিলা নামাজ পড়ে, অত বেশি পড়ে না, দরিদ্র মানুষ, দান খায়রাত করে না, আবার নফল সিয়ামও করে না, কিন্তু পরশীর সাথে খুব ভালো ব্যবহার করে, ভ্রাতৃত্বটা খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। তাহলে আল্লাহর চোখে, রাসূলের চোখে ভ্রাতৃত্বটা কত মূল্যবান। ভাবখানে এরকম সালাতের চেয়েও বেশি, তাই না? সিয়ামের চেয়েও কি বেশি, যাকাতের চেয়েও বেশি। এবং এই জিনিসটা আমরা না বোঝার কারণে আমরা জামাত থেকে আলাদা থাকি, আমরা পরস্পরের সাথে কথা বলা থেকে আলাদা থাকি। দেখেন, আপনি চিন্তা করেন, আপনি পরস্পরে ঢাকাতে একটা ফ্ল্যাটে আছেন, তারপরে পাশের ফ্ল্যাটে কয়জন লোক আছে, কে অসুস্থ, 5 বছর যাবত থাকেন, আপনি জানেন না। সেও অফিস করে, আপনি অফিস করেন, লিফটে একসঙ্গেই উঠেন, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেননি আপনি যে ভাই আপনার বাড়ি কোথায়। ও মনে করে জিজ্ঞেস করলে সন্দেহ করবে, আমিও মনে করি জিজ্ঞেস করা মনে ঠিক হবে না। কথা বুঝতে পারলেন? মানুষ মরে গেলেও জানে না কে মরেছে। ওই মাঝে মাঝে দেখা যায় চেয়ারগুলো এক জায়গায় হয়েছে, কি হয়েছে, একজন মরে গেছে, একজন মরে গেছে, কে মারা গেছে, কোন ফ্ল্যাটে থাকতো, এটা আপনি জানেন না। লাশ নিয়ে গ্রামে চলে যাবে, তাই না? এই দীর্ঘদিন যাবত যে থাকছেন, একজনের সাথে আর একজনের সম্পর্ক নাই, এর ফলাফলটা কি? এজন্য বহু জায়গায় বৃদ্ধ মানুষ মরে পড়ে থাকে, 2 দিন 3 দিন পরে তালা ভেঙে বের করে না? কত ঘটছে এটা। এর মধ্যে বড় আলেম মারা গেছে, জানেন, আপনারা শুনেছেন মনে হয়, 3 দিন পরে জানতে পেরেছে, একাই থাকতেন, জানতে পেরেছে। তো প্রেক্ষাপটটা এরকম হওয়ার পিছনে ভ্রাতৃত্ব না থাকা মূল কারণ, এর গুরুত্বটা না বোঝা কি মূল কারণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুনু ফিল্লাহি ইখওয়ানা ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পরের বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের পিছনে লাগো না, তোমরা একজন আরেকজনের গোয়েন্দাগিরি করো না। কুনু ফিল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ওয়াস্তে ভাই ভাই হয়ে যাও। এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই আয়াতটা পাঠ করে শেষে একটা আয়াত আছে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের দিন বহু মানুষের মুখটা উজ্জ্বল থাকবে, আর বহু মানুষের মুখমণ্ডল থাকবে কুৎসিত কালো। কুৎসিত কালো থাকবে কাদের মুখমণ্ডল? আর জান্নাতীদের চেহারার মতো উজ্জ্বল থাকবে কাদের চেহারা?
181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাল রাযীতুম বিল্লাহ হাল তুরিদুনা শাইআন আযীদুকুম। জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, তোমরা কি আরো কিছু চাচ্ছ? আমি তোমাদের কি বাড়িয়ে দেব? হাল রাযীতুম বিল্লাহ, আপনি সন্তুষ্ট হয়েছ? দেখেন, যতদিন বেঁচে আছেন ততদিন আপনার আমার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এখন আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। হাল রাযীতুম বিল্লাহ, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কি সুন্দর কথা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারপরে কি, যালিকা লিমান খাশিয়া রাব্বা, সবার জন্য না, সবার জন্য না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তো এই যে সন্তুষ্টি, তখন জান্নাতীরা বলবে, না আপনারা জান্নাতে যাবেন না? বলেন আমরাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ কবুল করো। তো আল্লাহ যখন এই কথা বলবেন তখন আপনারা বলবেন, আলাম তুবাইয়িদ বুজুহানা, এই দেখেন, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, মুখমণ্ডল উজ্জ্বল করেছেন কিয়ামতের মাঠে? ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আর কি চাই? জান্নাতীদের কথা, আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেছেন, ইয়াউমা তাবিয়াযু বুজুহ, কিয়ামতের মাঠে সম্মান দিয়েছেন, মুখমণ্ডলটা উজ্জ্বল হয়েছে। আমাদের জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাইবো? আল্লাহ দেখবেন আর কি চাচ্ছে না, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ এবং জান্নাতীদের মাঝে যে পর্দা, আল্লাহ নিজে পর্দাটা খুলে দিলেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, ফাহাব্বা ইলাইহিম ফামাউতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিল আযজা ওয়া জাল। জান্নাতীদেরকে যত কিছু দেওয়া হবে জান্নাতে, তার মধ্যে আল্লাহকে দেখা হলো সবচেয়ে বড় নিয়ামত। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে দিদারটা, এই যে সাক্ষাৎটা জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর এইটার জন্যই লাগবে প্রথম কি, আল-উখওয়া। কি লাগবে? আল-উখওয়া। এই যে ভ্রাতৃত্ব, এইটা না থাকলে এত বড় সম্মান অর্জন করা যাবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। কিয়ামতের মাঠে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলে হাদিস আকীদার, সালাফি আকীদার মানুষ হবে, তাদের মুখটা জান্নাতীদের মতো উজ্জ্বল। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যারা বেদাতি পৃথিবীতে এদের, আর যারা জামাত থেকে বিভক্ত থাকবে, মুখ কালো করে থাকবে, বিচ্ছিন্ন থাকবে, কিয়ামতের মাঠে তাদের মুখমণ্ডলটা জাহান্নামীদের মতো কুৎসিত কালো হবে।
খুব জটিল কথা, খুব জটিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। কোরআনে এই আয়াত আর নাই। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কিন্তু হাক্কা তুকাতিহি এক জায়গাতে বলেছেন, ভয় করার মতো ভয় করো, এরপরে শুরু করেছেন। এই জন্য বললাম এখান থেকে শুরু করতে হবে। যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু এই আয়াত পড়তে হলে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হবে। সাহাবীরা এটা নিয়ে বলতেন, কেন এত শক্ত কথা? আপনাদের আগে প্রশ্ন করি, পৃথিবীতে সবচেয়ে বড় জমায়েতের নাম কি? বিশ্ব ইজতেমা। হ্যাঁ, তা আপনারা বলেন যে বিশ্ব ইজতেমায় যাচ্ছি, উত্তরটা দেন ভালো করে। আমাদেরও কিন্তু শরম লজ্জা অনেক কমে গেছে। আপনি বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠকে যদি বলেন, আরাফার মাঠকে কি বলবেন? কি দেশীয় ইজতেমা? হ্যাঁ, জাতীয় ইজতেমা বলবেন নাকি? উত্তরটা দেন, আপনাদের মুখটা ঠিক আছে কিনা দেখি। ভাষা সংশোধন করে ফেলবেন। মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন যেটা, সেটা হলো আরাফার মাঠ। আপনি কেমনে বলেন টঙ্গীর মাঠ হলো বিশ্ব ইজতেমা? ও, এই নামটা দেওয়ার মধ্যে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে। সেটা কি? কারাই নাম দিয়েছে? কিভাবে জানলো সারা বাংলাদেশের মানুষ যে টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি হয়? একটা হজ হয় নেকি না? টঙ্গীর মাঠে গেলে হজ হয়, গরিবের হজ। আর কত বের করবেন আপনারা? গরিবের হজ, গরিবের আবু হানিফা। ইসলামী পাইছেন এগুলো? গরিবের কোন হজ আছে? একটা সিসকে বেদাতি, এই পীর পূজারী একটা সুফি মুকাল্লিদের নাম দিয়েছে গরিবের আবু হানিফা। লজ্জা শরম কিছু নাই। আরে বেটা, আবু হানিফাকে তুমি চিনো? ইমাম আবু হানিফা সেই যুগের একজন বিখ্যাত ফকিহ। সারা পৃথিবীর উম্মাহ মুসলিমরা তার কাছে ঋণী। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে উম্মত, সারা পুরো পৃথিবীর উম্মত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ঋণী। আর তুমি বানা দিলে একটা বেদাতি মূর্খ পীর পূজারী। আরো কি বলবো, একবারে বালখির লোক, ভাগ্যর একটা লোককে বলছে কি গরিবের আবু হানিফা, আর এখন বলছেন গরিবের হজ। তাই টঙ্গে দেখলাম হজ হয়। আমি বুঝি না যে এই যে শিক্ষিত ক্যাডার যারা হয়েছে তাদের মাথায় আল্লাহ কি দিয়েছে। আমি এক প্রফেসরকে বলছি যে আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন তবলিগের লোকজন বলছে যে মক্কায় 2 রাকাত সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে যদি কেউ সালাত পড়ে তাহলে 1 কোটি গুণ বেশি নেকি। কি বললেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন, ভালো করে বলেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, তাই না? তামাম। এই মূর্খ মানুষটা কি বলছে জানেন? বলছে আল্লাহ দিতেও তো পারে। আচ্ছা, একে জাহেল বললে জাহেল শব্দটার অবমাননা হবে। কি বলতে হবে আপনারাই বলেন। ওর ভিতরে মাথার মধ্যে কি আছে? গোবর দ্বারা অনেক কিছু হয়, ওর মাথায় ওই জিনিস নাই। নাহলে এই কথা বলতে পারে যদি কেউ কথা উচ্চারণ করে যে মক্কা হারামে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে, এই কথা বলা মাত্রই ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
হবে না? কেউ বলে না আমি বলি তাই দোষ, তাই না? আমি বলি তাই দোষ, এই দোষ করবো ইনশাআল্লাহ, আপনি ও চিন্তা করেন না। হারামের মর্যাদা নষ্ট করা হয়েছে, হজ্জের মর্যাদা নষ্ট করা হয়েছে। আরাফার মাঠ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয়েছে, সেটাই হলো মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন। কথা বোঝা গেছে? ভ্রাতৃত্ব বিষয় দিয়েছেন, এটা বুঝবেন না? সেখানে লোক জমা হয় কত? 60 লক্ষ, 50 লক্ষ, অন্তত 30 লক্ষ তো হয়। আরে নিরাপত্তা কাজে যারা জড়িত থাকে তারাই থাকে 10 লাখ, বুঝেন নি? তারাই 10 লাখ থাকে, তাহলে হাজি কত লক্ষ থাকে মানে বুঝেন তাহলে না হাওলা। আর এখানে কয় লাখ থাকে? লাখে লাখে মারে মর্দ, কাতারে কাতার, গুনিয়া দেখে মর্দ 40,000, মারল কয় লাখ? লাখ লাখ, আর গুনে কত হলো? 40,000। এই বাংলাদেশের গুণানা হলো এটা। বাংলাদেশের মিডিয়া জানেন না, একজন বলছে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত, গুনতে গিয়ে দেখছে মাত্র 600 লোক হয়েছে। কয়শো? হাজারও হয়, 600। এগুলো বাংলাদেশের মিডিয়া বলে দিল যে এখানে 10 লাখ লোক হয়। কোথায় 10 লাখ লোক হয়? 10 লাখ লোক যদি সারা ঢাকাতে ঢোকে, ঢাকা অচল হয়ে যাবে না? 10 লাখ লোক যদি টঙ্গীর মাঠে উপস্থিত হয়, তাহলে কোনো গাড়ি ঘোড়া চারিদিকে চলবে? ফালতু কথা বলা জায়গা পান না আপনারা? বাস্তবতা বুঝেন না আপনারা? সব হলো মূর্খের দল। আপনি যা দেখেন 10 লাখ লোক কাকে বলে? আরে মসজিদে নববীতে 10 লাখ হলে হিমশিম খাই। এত বড় একটা জায়গা, বিশাল একটা এরিয়া, আর আপনি দিয়ে দিলেন যে 20 লক্ষ মানুষ হয়। আর এখন তো লাল বাতি জ্বলেছে, 2 ভাগ হয়ে যায়নি? হ্যাঁ, এখন লাল বাতি জ্বলেছে, 2 দিন পর রেড সিগন্যাল হবে। ওইটা আমরা এই যে কথাটা বলতে গিয়ে একটু অনেক কথা বলে ফেললাম এই জায়গাতে। এই সমস্ত অপবিত্র কথা মুখ দিয়ে বের করবেন না, বলেন ইনশাআল্লাহ। এই অপবিত্র কথা মুখ দিয়ে বের করার দরকার নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের যতগুলো বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে থেকে এই কিছু পয়েন্ট মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা আপনারা এখানে উল্লেখ করেছেন, যখন একজন মানুষ ইহরাম পরল তখন সবার পোশাক আলাদা না? এক সব এক পোশাক। আল্লাহু আকবার। পৃথিবীর আর কোন জায়গাতে এক পোশাকে এত মানুষ উপস্থিত কোথাও? সবার পোশাক এক। 2টা পোশাক, কি কালো না নীল? সবার সাদা। মুসনাদে আহমদের একটা হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের মাঠ আরাফার মাঠই হবে। হয়তো রূপটা এরকম থাকবে না, তবে আরাফার মাঠই হবে। কিসের মাঠ? কিয়ামতের মাঠ। আর এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলায় নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা কি বলেছিলাম? বলেন তো কি অর্থ? কি আপনি আমাদের রব। আপনি আমাদের কি রব বলেছিলাম? এটা ওখানেই ফিরে যেতে হবে বাবা, ওখানেই ফিরে যেতে হবে। এখানে প্রথম কথা বলে মুখে বলেছিল তোমরা আপনি আমাদের রব, কিন্তু কাজের বেলায় সব পীরের ইবাদত করেছে, আমার করনি। তখন কি হবে? বাংলাদেশ তো পীরের বাজার, তাই না? পীরের কারখানা বাংলাদেশটা। মাজার পূজারি খবর পূজা দেখি
কারখানা। আহমিয়াতুল হজ, মাকাসিদুল হজ যত উল্লেখ করেছেন তার মধ্যে 1 নম্বর উল্লেখ করেছেন এই আরাফাত আল্লাহর ওয়াহদানিয়াতকে প্রমাণ করা। বান্দারা আগে কি বলবে? আল্লাহ কি? ক্বালু বালা শাহিদনা, আমরা স্বীকার করলাম আল্লাহ আপনি আমাদের কি রব, স্বীকার করেছি। এজন্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যে ব্যক্তি মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তাগুতের পূজা করে, পীরকে সেজদা দেয়, এরা হলো সব মুনাফিক। এরা কি? মুনাফিক। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার পর কি করছে? একজন ধনী ব্যক্তি আর একজন গরিব মানুষ, একজন হজ করতে গেছে মাত্র 5 লাখ টাকা দেয়া, আর একজন হজ করতে গেছে তার প্যাকেজ হলো 30 লাখ টাকা। দুইজনের পোশাক আলাদা নাকি? ও ধনী মানুষটা যদি বুঝতো যে আজকে পার্থক্য করতে বললে বুঝবেই না যে এই লোক কোটিপতি আর এইগুলি লাখপতি, কেউ চিনতে পারবে না, কেউ চিনবে না, সবাই এক পোশাকে। কাল কিয়ামতের মাঠে সবার পোশাক আলাদা আলাদা থাকবে নাকি থাকবে? কিসের এত মর্যাদা, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? সবার কবর কি একরকম না আলাদা আলাদা? একরকম, তাই না? একটু গরিব মানুষটার দিকে তাকায়া যদি ধনী মানুষটা বলতো ওকে যতটুকু খোঁড়া হবে কবর, আমার কবরও ওইরকম হবে, কোনো পার্থক্য নাই, ওইভাবেই কবরে নামাবে, কাপড়ও 2টা, তাহলে কখনো এই চিন্তা করতো না আমি গরিব মানুষটা একটা ধমক দেব, তার প্রতি অহংকার দেখায়া, জিদ দেখায়া খোঁটা দিব। 2000 টাকা দিয়েছিলেন তাই সারা বছর গালি দেন। একটা লুঙ্গি দিয়েছেন জাকাতের তাও, কিসের? জাকাতের তাও, এরপর সারাদিন খোঁজাতে থাকেন। এই রমজানে তোমাকে লুঙ্গি দিলাম তাও স্মরণ নাই, ফোন দিলে ফোন ধরো না, কথা বললে শোনো না। কি তার বড় বড় অহংকার, তারপর প্রতাপশালী। আমি একটা কথা বলি, হজ্জের কথা বলতে গিয়ে আপনাদের কাছে একটু খারাপ যেন মনে না হয়, সেটা হলো প্রতি বছর প্রায় 1,20,000 অন্তত হজ করে, তাই না? 1,20,000। এবার কত যাচ্ছে? 87। কমে গেছে, টাকা নাই তাই কমে গেছে। তাও তো 87,000 মানে কি অনেক না? এই যে প্রতি বছর যে হজ করে আসে, হাজিরা যদি হারাম খাওয়া বন্ধ করে দিত, হাজিরা যদি আত্মসাৎ করা বন্ধ করত, হাজিরা যদি দুর্নীতি করা বন্ধ করত, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি অন্তত 80% দূর হয়ে যেত, হতো না? ওরে হারামখোর, একে হাজি না পাজি একটা। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, সাতালকাউনা রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম। হজ্জের মাঠের ভাষণ, তোমরা শোনো, অচিরেই আল্লাহর সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে। ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি যুল্লালা, আজকের দিনের পরে তোমরা খারাপ হয়ে যেও না, পথভ্রষ্ট হয়ে যেও না। অথচ হাজি কতবার হজ করলো কিন্তু আকাম কুকাম বদমাশি বাটপারি এখনো ছাড়েনি, বরং যতবার হজ করে তত মাত্রা বেড়ে যায়। এটা আপনাদেরকে বলিনি, কিন্তু মাফ করবেন, যাদের হজ কবুল হবে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না, অসম্ভব, অসম্ভব। কারণ চলেন, যেটা বোঝাতে চাচ্ছিলাম আগে, এটা অনেক পরে হয়ে গেল, টাইমও মনে চলে গেছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হম উফদুল্লাহ, যারা হজ্জে যায় তারা সব আল্লাহর মেহমান। কার মেহমান?
1348 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহ মিন ইয়াউমি আরাফা, অর্থাৎ বছরে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন তার মধ্যে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন আরাফার দিন। আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া ইন্নাহু ইয়াদনু, শোনো শোনো, আল্লাহ হাজীদের একবারে আরাফার মাঠে হাজীদের একবারে নিকটে চলে আসে। অন্য দিন রাত্রিতে আল্লাহ আসেন দুনিয়ার আসমানে, আর সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করে যে আল্লাহ হাজীদের একবারে নিকটে চলে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে, আতাউনি কুরবানা সৌসা, দেখো মা আরাদা হাউলাই, ও ফেরেশতা তোমরা তো নিষেধ করেছিলে এদেরকে সৃষ্টি করো না, আজকে তারা কি চাচ্ছে দেখো। তারা আজকে এই উস্কো শুষ্ক চুল নিয়ে মলিন হয়ে, পোশাক তো একটাই, তারা আজকে অবস্থান করছে এখানে, ধনী গরিব সব কি এক। সবাই চাচ্ছে কি কি চাচ্ছে দেখো, তারা আমার কাছে ক্ষমা চায়, তারা আমার কাছে জান্নাত চায়, সব যা কিছু চাওয়ার কার কাছে চাচ্ছে? আমার কাছে চাচ্ছে। ফেরেশতাদের গর্ব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, বলেন ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম যুনুবাহুম, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আরাফার মাঠে উপস্থিত হয়েছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। ওয়া ইন কানা আদাদা কত্রিস সামা ওয়া রাবলি আলিচ, যদিও তাদের পাপ পৃথিবীতে যত মহাসাগর আছে সব সাগরের যত বালিকুনা আছে এবং আসমান থেকে যত কোটি কোনা বৃষ্টি নাজিল হয়, তাদের গুনাহ যদি, পাপ যদি সাগরের বালিকুনা এবং আকাশের বৃষ্টির মতো হয়, আমি আল্লাহ তবুও ক্ষমা করে দিলাম। সাক্ষী থাকো, আরাফার মাঠে আল্লাহ উপস্থিত হাজীদেরকে আল্লাহ এত সম্মান দেন, এত দাম দেন, আশ্চর্য ব্যাপার, হতবাক হওয়ার ব্যাপার। অথচ নিজেরা আমরা আল্লাহকে বুঝতে পারি। আল্লাহ কত গর্ব করে, মা আরাদা হাউলাই, এত সুন্দর একটা শব্দ। ও ফেরেশতারা দেখো তো তারা কি বলে। আরাফার মাঠ থেকে যখন বেরিয়ে আসবেন তখনই দেখবেন চুরি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, দরিদ্র মানুষের গম চুরি করা, চাল চুরি করা, কোনোটা বাদ দেয় না। জেনা করা, বিদেশ থেকে সব পাচার করে নিয়ে এসে দেশকে ভঙ্গুর করা, যত অপকর্ম যারা করে খোঁজ নিয়ে দেখবেন সব হজ করেছে। কি করেছে? হজ করেছে। কি শিক্ষাটা নিয়ে আসলেন? একটু যদি বুঝতেন, একই কাপড়ে থাকতে হবে, কবর একটাই হবে। ওই জামাতের কথা বললাম না, একজন দাঁড়িয়ে গেছে রিকশাওয়ালা, শরীরের জামাটা, জামা তো নয় গেঞ্জি, তাও ছিঁড়া, মসজিদে এসেছে, পার্শ্বে এসে কোটিপতি একজন দাঁড়াবে কোথায়? ও মনে করতে পারবে না গায়ে গন্ধ বের হতে পারে, এই ময়লা থাকতে পারে, করোনা ধরতে পারে, এর পাশে দাঁড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকও বন্ধ করতে বলেছেন। ছোট্ট একটা ইবাদত, ও ভয়ের পায়ে পায়ে মিলায়ে দাঁড়াবে, ফাঁক বন্ধ করবে। আল্লাহ রাসূল বলতেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা বাইতান ফিল জান্নাহ,
আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর তৈরি করে দেবেন। শুধু এই আমলটা করার কারণে। কেন? শুধু হাদিসের ফজিলতি বুঝলেন, কিন্তু রহস্যটা, তাৎপর্যটা কি বুঝতে পারলাম না? এই তাৎপর্য এটাই যে ঘৃণা করেনি, তাকে আঘাত দূরে দাঁড়ায়নি, করোনায় ভয় করেনি, গায়ের গন্ধ লাগবে এটা চিন্তা করেনি। চিন্তা করেছে আমি দাঁড়াচ্ছি এখন কার সামনে? আল্লাহর সামনে। ধনী গরিব তারতম্য করা যাবে না। যদি সালাতের জামাত থেকে এই শিক্ষাটা নেওয়া হতো তাহলে আমরা অপর থেকে মুখ ফিরিয়ে নিতাম না। কিসের গর্ব? দুইটা হাদিস এখানে অনুবাদ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুর ইয়াউমিল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, কিয়ামতের মাঠে তুমি আমাকে মিসকিন অবস্থায় উঠাইও, মিসকিনদের দলে শামিল করো। মা আয়েশা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এই দোয়া পড়েন কেন? বলেন তো কেন পড়েন? মা আয়েশাকে জবাব দিচ্ছেন, আয়েশা কুনতু আলা বাবিল জান্নাহ, আমি এই জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, ফাদাখালা আকসারা মা ইয়াদখুলুল ফুকারা, আমি দেখছি জান্নাতে ঢুকছে যারা তার অধিকাংশই দরিদ্র মানুষ। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী, ধনী, অহংকারী, ক্ষমতার অধিকারী, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বুখারীর হাদিস 4900 নম্বর হাদিস। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার, আর আমি তখন দেখছি জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, ফেরেশতারা পিটায় জাহান্নামে ঢোকাচ্ছে। ধনী হবেন, ক্ষমতাবান হবেন, প্রতাপশালী হবেন, জাহান্নামের দরজাও খোলা হয়ে যাবে। কেন? আসহাবুল জাদ্দি মাহবুসুন, ধনী হবেন, নরম হবেন, ধনী হবেন, ভদ্র হবেন, কারণ যে গাছে ফল বেশি ধরে ওই গাছ নুয়ে পড়ে। যে ব্যক্তির এলেম বেশি সে ব্যক্তি বেশি ফুসফুস করে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, গভীর জলের মাছ কখনো লড়ে না। অল্প স্বল্প এলেম নিয়ে এতই বাড়াই আর এতই দম্ভ অহংকার করি কেন? আপনি কি আবু বকরের চেয়ে ধনী হতে পারবেন? উসমানের চেয়ে ধনী হতে পারবেন? উমরের চেয়ে ক্ষমতাশালী হতে পারবেন? উমরের চেয়ে এত বড় জাহানের মালিক হতে পারবেন আপনি? অর্ধ জাহানের খলিফা, তার মধ্যে অহংকার ছিল? ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি নরম হবেন। ইলম আল্লাহ আপনাকে দিয়েছে, নরম হবেন। অর্থ আল্লাহ আপনাকে দিয়েছেন, নরম হবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কত নরম মানুষ, খলিফা মেরে ফেলে দিচ্ছেন অথচ একবার অহংকার দিচ্ছেন না। বাড়ি ঘিরে ফেলেছে, নির্দেশ দিয়ে মারতে পারতেন, নির্দেশ দিচ্ছে না। বাড়ির মধ্যে ঢুকে যখন তারকে অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে তখনও কিছু বলছেন না। কারণটা কি? আমার কারণে একজন মুসলিম মারা যাক, এটা আমি চাই না। চিন্তা করতে পারেন তাদের চিন্তা আমাদের চিন্তা কত পার্থক্য। কেন? টাকা ছিল না, একদিকে টাকাওয়ালা অর্থশালী, আরেকদিকে খলিফা, এক নির্দেশ দিলে সবগুলোকে কসুবাটা করতে পারতেন না। কি নরম আর কত ভদ্র। আল্লাহ রাসূল বলছেন, যাকে দেখে ফেরেশতারা শরম করে আমি তাকে দেখে শরম করি। আবু বকর গেলেন, হাঁটুর উপরে কাপড় তুলে গল্প করছিলেন, শ্বশুর মানুষ গেলেন ওইভাবে গল্প করছেন, ওমর গেলেন ওইভাবে গল্প করলেন, আয়েশা বসে আছেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই সালাম দিয়েছেন কাপড়টা সেটে নিয়ে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু বোদে বাঁধছে। বোদে বাঁধা বুঝছেন তো? কারণ আমার বাপ আসলেন এইভাবেই ছিলেন, ওসমান যখন সালাম দিয়েছেন তখনই কি নড়ে চড়ে সম্মানের সাথে বসছেন। তখন মা আয়েশাকে জবাব দিচ্ছেন, আয়েশা, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায় তাকে দেখে আমিও লজ্জা পাই। এত নরম মানুষ, এত ভদ্র মানুষ, তারাই জান্নাতে যাবে। আসহাবুল জাদ্দি মাহবুসুন, কিয়ামতের মাঠে প্রতাপশালী ক্ষমতাধর অহংকারীরা তাদেরকে আটক করা হবে, জাহান্নামে যাবে।
এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, শোনো, আহিব্বিল মাসাকিন, এই দরিদ্র মানুষদেরকে ভালোবাসবে। তারপরে ওলা তারুদ মিসকিন, ওলা তারুদ্দিল ফুকারা ওলাও বিশিক্কি তামরাতিন, শোনো, এক টুকরা খেজুর হলেও তাদেরকে দিয়ে বিদায় করো, খালি হাতে বিদায়। কি বলছেন? এরপরে আবার বলছেন ওয়াকাররিবিহিম, দরিদ্র, মিসকিন, অসহায়, দুস্থ, পীড়িত, তাদের পাশে পাশে থাকো। ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াওমাল কিয়ামা, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে ডেকে নেবেন। আপনি যাবেন কোথায়? যদি কোনো ব্যক্তি দরিদ্র মানুষের পাশে থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে নিজে ডেকে নেবেন। আল্লাহ ডেকে নেবেন। এখন যদি আমি ডাকি, ভাই একটু আসেন তো, এই মসজিদের লোক মনে করবে যে ডক্টর আহসানুল্লাহ কত ভদ্র মানুষ, কে গো এটা? মুজাফফর বিন মুস্তাকে ডেকে নিলেন। আমি যদি নাম যদি বলি, তাই না, আপনারা এখানে অনেক মানুষ মনে হয় এই লোকটাকে মুজাফফর চিনে, তাই বলবেন না আপনারা? মানুষ আমরা তাই। কাল কিয়ামতের মাঠে আল্লাহ যাকে ডেকে পাঠিয়ে নেবেন, তার চেয়ে ধন্য ব্যক্তির কেউ হতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে হয় এই জায়গায় এসে একটা কথা বলতে গিয়ে ভ্রাতৃত্বের ত্রুটি যেন না থাকে, আল্লাহর ওয়াস্তে যেন না থাকে। আমরা পরস্পরকে ভালোবাসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার মনে করব, মনে করলে যথেষ্ট। কিয়ামতের মাঠের পোশাক সবার কি একই? পোশাক থাকবে? সবাই কি একই চেহারা? জন্মদিনের পোশাক, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মারা যাব তখন সবার পোশাক কয়টা? একই। কবর সবার কি একই? প্রশ্ন সবার জন্য কি একই? আহারে, একই। কোটি মারা গেছে, প্রশ্ন করছে মার রব্বু। অসুস্থ না খেয়ে মারা গেছে, তাকেও প্রশ্ন করছে মার রব্বু। এটা স্মরণ করলেই আপনার ভিতরে যে গর্ব, অহংকার, আমিত্ব, ইগো, যে তাপন, এইগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আর গরিব মানুষ, আপনি দরিদ্রতার কারণে, তার কারণে ঠেকে যাবেন, কালকে দরিদ্র মানুষের মুখ খুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ রাসূল বলেন কুল্লু কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি, কাল কিয়ামতের মাঠে বহু পড়শী তার অসহায় পড়শীর কারণে বন্দী থেকে যাবে, আটক হয়ে যাবে। ভালো করে শোনেন কথাটা, পরশীর কারণে কি হয়ে যাবে? আটক হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। ইয়াকুল ইয়া রব সালহু, আল্লাহকে বলবেন, দাপট কথা দেখেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করো, তুমি ওকে জিজ্ঞেস করো, লিমাযা আগলাকান্নি বাবাহু, তার দরজা আমার থেকে কেন বন্ধ রাখছিল, জিজ্ঞেস করো। ওয়া মানানি ফাজলাহু, তার অনেক ছিল কিন্তু কুক্ষিগত করে রাখছে, আমাকে দেয়নি। তুমি জিজ্ঞেস করো, আগে কেন করেছিল জিজ্ঞেস করো। আচ্ছা, আটক করলে, আল্লাহ যদি কাউকে আটক করে, বাঁচার কি কোনো সুযোগ আছে? আটক করাই যথেষ্ট। জিজ্ঞেস করলে কেউ মুক্তি পাবে? আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, চোখের গরুটা আছে না, চোখের পাতায় এই লোমগুলো ছিঁড়ে ফেলে দেন, যে কালকে সকালে বের হতে পারেন, দেখেন তো দেখি, সব আছে, আপনার মাথা আছে, চোখ আছে, সব আছে, শুধু একটা গরু, 5 পয়সা দামও নাই আপনার কাছে। এটা এটা আমি কেটে দিই, গরুগুলো কেসি দাম কেটে দিই, কালকে বের হতে দেখি পারেন কিনা। কয়টা চশমা লাগে দেখি, আপনার চশমা দিয়েও কি পারবেন যেতে? এই কয়েকটা গরু বলতে বোঝেন, এই কয়েকটা পশম কেটে দেন, আপনি বের হতে পারেন কিনা? যদি পশম সম্পর্কে জিজ্ঞেস করে, এর শুকরিয়া তুমি আদায় করেছো কিনা, পারবেন আপনি? চোখ বাদ দেন, আপনি মাথা বাদ দেন, হাত, কান, অর্থ, টাকা পয়সা বাদ দেন, সুখ শান্তি বাদ দেন, আপনি শুধু এই পশমগুলোর কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে, তুমি হক আদায় করেছো কিনা, পারবেন কিয়ামত পর্যন্ত আদায় করতে? কোনদিন। এত কথাই কিসের? তা আল্লাহ যাকে আটক করবেন, ওর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আরো কত হাদিস আছে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, অনেক সময় দিলেন, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, খুব আনন্দিত হলাম।
যারা আয়োজক এবং যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের পরিবারকেও কবুল করেন, আমিন। আর যারা হজ্জে যাচ্ছেন তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, হজটা জেনে করবেন। 2 নম্বর, আমার এবার যারা যাচ্ছেন তাদেরকে বলে লাভ নাই, কিন্তু হজের টাইমে এটা বলতে হয়। সেটা কি জানেন? আগেই বলে নি, রাগ করবেন না, আমার কিন্তু হজের কাফেলা নাই, এটা জানেন? আমার কি হজের কোনো কাফেলা নাই। কেন বলছি? মানে যাদের হজের কাফেলা আছে তারা তো অ্যাড করে, বিজ্ঞপ্তি দেয়, আমার কোনো কাফেলা নেই, আগে বলে দিচ্ছি। তবে হজ্জে যাওয়ার জন্য ঠিক করবেন অবশ্যই আহলে হাদিস কাফেলা, মনে থাকবে, আহলে হাদিস কাফেলা হতে হবে। বেদাতি কাফেলার সাথে হজে গেলে হজ কবুল হওয়ার 1% সম্ভাবনা থাকবেই না। হজ শুরুই হবে বেদাত দিয়ে, কবুল হবে কি? শুরু হবে কি দিয়ে? বেদাত দিয়ে। আর সারা হজ যেন বেদাত করাবে। অতএব এখন সালাফি হজ্জের কাফেলা অনেক বের হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক। আপনারা সেই সমস্ত কাফেলা বাছাই করে অন্তত আহলে হাদিস সালাফি কাফেলায় হজে যাবেন ইনশাআল্লাহ। আর বলুন না, আরেকটা, সরি, আর আকীদা সংশোধন করে যাবেন। কি সংশোধন করে? আকীদা সংশোধন করে হজে যাবেন ইনশাআল্লাহ, তাহলে হজ কবুল হবে। নাহলে হজ এখানে থাকবে। আপনার বড় ভাই বলে দেবে আল্লাহ নবীর কাছে আমার সালামটা পৌঁছায় দিও, তাহলে হজ বাংলাদেশে থাকবে, মক্কায় যাবে না। এই একটা আকীদার কথা বলুন, কতজন এভাবে সালাম পৌঁছায় দেয়। তো আপনারা অনেক সময় থাকলেন, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেষ করি নাকি? সুবহানাকা আল্লাহুম্মা, পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।